আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন। আমি যে কমেন্টগুলোর অধিকাংশ পাই, সেসব কমেন্টের মধ্যে আমি কিছু কমেন্ট পেয়েছি যেগুলোতে বলা হয়েছে যে, "ভাইয়া আপনার কাছে কি পুরাতন মেশিন আছে মেটাল ডিটেক্টর? আমি কম দামের মধ্যে একটা মেটাল ডিটেক্টর খুঁজছি।" এই ধরনের কমেন্ট কিন্তু আমার প্রচুর আসে। তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করছি। যদি আপনি হাই কোয়ালিটি, হাই রেঞ্জের যদি কোনো মেশিন কিনতে চান, আমার কাছে পেয়ে যাবেন। সেকেন্ড হ্যান্ড কিনতে চাইলেও আপনি পাবেন। যদি মনে করেন আপনি নতুন মেশিন কিনতে চান, সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। ভিডিওর মাঝখানে আমি আপনাদের কন্ডিশনটা বলে দিব। যারা কম দামের মধ্যে পুরাতন মেশিন চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। অনেকেই আছেন যাদের বাজেট একদম লো কোয়ালিটির, 10,000, 15,000 বা 20,000 টাকা বাজেট। এদের মধ্যে এক ক্যাটাগরির আপনার মেশিন পেয়ে যাবেন। আবার যারা তার থেকে একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন, যেমন একটা মেশিন মার্কেট প্রাইস বর্তমানে 50,000 টাকা। সেই মেশিনটি যদি আপনি নিতে চান, তো আপনার ১ মাস বা ১০ দিন বা ১৫ দিন ব্যবহার করা এইসব মেশিনগুলো আপনি অনায়াসে নিতে পারেন। সেই মেশিনগুলো কিন্তু আপনি ৩০,০০০, ৩২,০০০ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন। তো অনেকেই এটা একটা সন্দেহ করেন যে আসলে পুরাতন মেশিনটা নিলে কি আমি ভালোভাবে চালাতে পারবো? আসলে এমন কোনো নেই। এই মেশিনগুলো ভালো মেশিন। যে মেশিনগুলো আপনি পুরাতন কিনবেন, সব মেশিনগুলোই ভালো। বাট এইখানে ব্যবহারকৃত যার কারণে অনেকের মনে একটু সন্দেহ থাকে। তো এই সন্দেহ দূর করার জন্য আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই, এই মেশিনগুলো সচরাচর নষ্ট হয় না। এই মেশিনগুলো আপনি যেখান থেকে খুশি পুরাতন যদি পেয়ে যান ভালো কোয়ালিটির, তাহলে আপনি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে। অনেকেই আছে যারা পুরাতন পছন্দ করে না, নতুন নিতে চান। তো তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি পুরাতন না নিয়ে নতুন নিতে চান, সেই ক্ষেত্রে যে মার্কেট প্রাইসটা আছে, সেই মার্কেট প্রাইস অনুযায়ী আপনার হচ্ছে শিপিং খরচ, কাস্টম চার্জ, ভ্যাট, ট্যাক্স এগুলো মিলায় মোটামুটি আপনার যে প্রোডাক্টের প্রাইস তার থেকে আরো 10 থেকে 15,000 টাকা বাড়তি আসে। তো সেখানেও একটা অ্যামাউন্ট বেড়ে যায়। আপনার একটা প্রোডাক্টের প্রাইস যদি হয় 30,000 টাকা, সেইখানে আপনি প্রোডাক্টের আনার সহ একদম আপনার হাতে পাওয়া পর্যন্ত আরো 8 থেকে 10,000 টাকা খরচ যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম কিন্তু অনেক বাড়তি হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু আপনারা সেই 7-8 হাজার টাকা বা 10,000 টাকা যে এক্সট্রা খরচ, ওইটা অতটা লাগবে না। 50% আপনি কম পাবেন। তো এছাড়া আপনারা পুরাতন মেশিন চোখ বন্ধ করে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। খালি নেওয়ার সময় দেখবেন যে প্রোডাক্টটা আপনার ভালো আছে কিনা, ভাঙা বা ড্যামেজ কোনো বিষয় আছে কিনা সেগুলো চেক করে তাছাড়া আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেন 10-15 হাজার টাকার মধ্যে কোনো মেশিন পাওয়া যায় কিনা। আমি আপনাদেরকে একটা কথা বলি, 10-15 হাজার টাকায় কোনো মেশিন পাওয়া যায় না পুরাতন। কারণ হচ্ছে এত কম দামি মেশিন সচরাচর কেউ কিনতে চায় না। ঠিক আছে? যার কারণে এত কম দামি মেশিন পাওয়া যায় না। তবে আমি আপনাদেরকে বলি, যাদের বাজেট একটু বেশি, যাদের বাজেট 20,000 টাকার মধ্যে, তারা কিন্তু মোটামুটি একটা ভালো কোয়ালিটির মেশিন পেতে পারেন। কিন্তু একদম 10-15 হাজার টাকার ভিতরে যেসব মেশিন পুরাতন, এগুলো কিন্তু আপনারা পাবেন না। কারণ বাংলাদেশে পুরাতন মেশিনের প্রতি চাহিদা বেশি, বাট কম দামের ভিতরে চাহিদা খুব কম। তো আপনারা যে পুরাতন মেশিনগুলো কিনবেন, সেটা আপনার হচ্ছে 20 থেকে 30% আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। যেমন ধরুন একটা প্রোডাক্টের প্রাইস 40,000 টাকা, সেখানে আপনার 10 দিন ব্যবহার করা। তো সেই প্রোডাক্টটা আপনারা কিন্তু 30,000 টাকার ভিতরে পাবেন বা 25,000 টাকার ভিতরে পাবেন। আবার যে প্রোডাক্টটা 50,000 টাকা মার্কেট প্রাইস, সেই প্রোডাক্টটা আপনারা 30, 32, 35 এর মধ্যে পেয়ে যাবেন। এগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির মেশিন। এগুলা ধরেন আপনি কিনছেন নতুন, কিন্তু আপনি যে টার্গেটের জন্য কিনেছেন, যে কাজের জন্য কিনেছেন, আপনার কাজটা কমপ্লিট হওয়ার কারণে আপনি কিন্তু বিক্রি করে দিচ্ছেন। তো সেইটা আমরা কিনে নিই। আমরা কিনে আমাদের সামান্য কিছু বেনিফিট রেখে আমরা এটা আবার সেল করে দিই। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা এই পুরাতন মেশিন আবার সেল করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা আপনার কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।